বিএফডিসি আমাকে 2-3টে ট্রিপ খাওয়া আছে, 3টে ট্রিপ 12 লাখ টাকা চালান গেছে, কিন্তু বেশি কত লাখ এটা বেশি। এটা কোম্পানি আমাকে দেবে কি, আর কোম্পানিও চলবে কামে। এতে 1 কোটি টাকার সম্পদ দিয়ে এখন 20 লাখ টাকার লোকসান। এরপর জাল দড়ি সিরিয়া বদলা সদলা, এখন তো আমার কষ্ট, খুব কষ্ট। কোনো ট্রলারই সাগরে যাইতে পারতেছি না। তা লোকালে কিছু মাছ তা আবার ওই পেডি ভরিয়া মানুষে পাঠাই দেয় বিভিন্ন জায়গায়। এই পাথরঘাটা বিএফডিসিতে কোনো মাছই নেই। সকালবেলা মাছ কিনতে যাই দেয় যে গরু কাটতে জবাই দিয়ে গরুর মাংস বিক্রি করে, কোনো রকমের কোনো প্রকার মাছ এই বিএফডিসি পাইকারি বাজারে নাই। নদীতে যাওয়াই কঠিন, যাওয়া হয় না, কিন্তু কত কেউ যা যায় নদীর জাল বাইতে পারে না, আবার ফিরে যায়। এই আবহাওয়ার শেষে আর কি বেরিয়ে, আর এই আবহাওয়ার আগে নদীতে গেছিলাম। আমরা সাগরে 2 ট্রিপ দিয়েছি, 2 ট্রিপ লস হয়েছে, মাছের সংখ্যা কম, কিন্তু দাবার বনে যাই আছে, দাবার বনে বাইতে পারি না। অবরোধ যাওয়ার পরে আমরা একটা কোণ একটু ভালো ছিল, একটা কোণ ভালো ছিল অল্প কয়েকদিন ভালো ছিল। সেই সময় আপনার জেলেরা গাঙ্গে গেছিল, অল্প কিছু মাছ কিছু পড়ে পাইছিল। তারপর থেকে আবহাওয়া খারাপ, 13 তারিখ থেকে, গেল মাসের 13 তারিখ থেকে আবহাওয়া খারাপ। সেই থেকে বারবার আবহাওয়া খারাপ। এই বারবার আবহাওয়ার কারণে জেলেরা সাগরে যাইয়ে একদিন থাকে আবার চলে যায়, আপনারা মাছ পোনা পায় না। এইরকম প্রত্যেকটা ভরি এইরকম আপনারা মাছ শূন্য, একেবারে মাছ না পাইয়ে এই ঘাটে আসে। অবরোধটা শেষ হওয়ার পর থেকে আসলে বৈরী আবহাওয়াটা শুরু হয়েছে। আপনারা জানেন যে এখন বৈরী আবহাওয়ার জন্য সমুদ্রের ট্রলারগুলো যেহেতু যেতে পারতেছে না, বা কিছু ট্রলার আমরা জেনেছি তারা ট্রলার আপনারা সমুদ্রে গেছে, কিন্তু তাদের আশানুরূপ তারা মাছ তারা পায়নি, না ফিরে আসছে। সমুদ্র এখন উত্তাল, সেখানে জালই ফেলা যাচ্ছে না, যার জন্য বর্তমানে বিএফডিসি ঘাটে মাছের সংখ্যা একটু কম আছে। তা আমরা আশা করি আবহাওয়া যখন স্বাভাবিক হবে, অনুকূল হবে, জাল ফেলার উপযুক্ত হবে, যেহেতু এবছর প্রচুর বৃষ্টি হয়েছে, বর্ষা হচ্ছে, এবং সমুদ্রে আপনার আশা করব এরপরে জেলেরা আবহাওয়া স্বাভাবিক হলে তারা পর্যাপ্ত পরিমাণ ইলিশ মাছ সহ অন্যান্য সামুদ্রিক মাছ নিয়ে তারা বিএফডিসি ঘাটে অবতরণ করবে।